ওনাদেরকে বলতে চাচ্ছি, আমরা রিকোয়েস্ট করেছি যাতে করে এখানে কল্পলোকের সার্বিক যে উন্নয়ন এগুলো করার মাধ্যমে সিডিএ কর্তৃপক্ষ যত দ্রুত সম্ভব সিটি কর্পোরেশনকে যেন হস্তান্তর করে। কিন্তু অদ্যাবধি আমরা অনেকবার রিকোয়েস্ট করার পরও সিডিএ কর্তৃপক্ষ চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে হস্তান্তর করতে পারেনি। সুতরাং এই সমস্ত সমস্যা তৈরি হচ্ছে। আমি মনে করি সিডিএ কর্তৃপক্ষের একটু গাফিলতি এখানে আছে। এই গাফিলতি যদি না থাকার কারণে আজকে আমাদের যারা এই যে মালিক যারা আছে বিল্ডিংয়ের, তারা হয়তো বুঝতে পারেনি যে এই পরিস্থিতির তারা সম্মুখীন হবে। এই জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব আমাদের সম্মানিত বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয়কে এবং আমাদের সিডিএ কর্তৃপক্ষের যিনি অফিসার আসছেন সবাইকে বলবো, ভাঙাভাঙি না করে ছোটোখাটো জরিমানা দিয়ে আমাদের মালিকদেরকে অব্যাহতি দেওয়া হোক, বাঁচানো হোক। এবং খুব দ্রুত আমি রিকোয়েস্ট করব সিডিএ যেন সিটি কর্পোরেশনকে কাজকর্ম করে বুঝিয়ে দেয়, আমরা যাতে করে নাগরিক সুযোগ সুবিধাগুলো পেয়ে যাই। আপনার নাম এবং পদবিটা একটু বলুন। আমার নাম, আমি মোহাম্মদ আব্দুর রহমান। আমি সাম্প্রতিক একটা গভর্নমেন্ট সার্ভিস করতাম, নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের আমি প্রধান শিক্ষক ছিলাম। এখন আমি পিআরএলে আছি, বিসিএস কল্পলোক আবাসিকে আছি এবং আমি এখানকার নির্বাচিত সেক্রেটারি। আমি চাচ্ছি যে আপনাদের মাধ্যমে আমি সৌদি আরবে প্রবাসী বিজনেসম্যান, তো আমার এখানে বাড়ি আছে, আমি জায়গা আছে। আমি বলতে চাচ্ছি সিরিয়া যদি আমাদেরকে আগে ভাগে একটু বলতো, এখানে তো অনেক অধিকাংশ বিল্ডিং হয়ে গেছে, এখন এসে ভাঙাভাঙি করতেছে, এগুলো একটা আগে ভাগে বলে দিলে এইভাবে ভাঙা, এটা আমাদের জন্য যারা আমরা মালিক আছে আমাদের জন্য সুবিধা হয়। আর আমি একটা রিকোয়েস্ট, আমরা এখানে রাস্তাঘাট অনেক খারাপ, সিটি উন্নয়ন যারা দায়িত্বশীল আছে ওদেরকে বলবো, আমাদের যারা জনগণ আছে আমাদের একটু যাতে এটা রাস্তাঘাটটা ঠিক করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।